হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ একটি সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে বেলে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। রেসিপিটি যেমন পরিবেশনেও ভালো লাগে, তেমনি স্বাদেও অতুলনীয় হয়। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। তোমরা সবাই দেখো, আমি এখানে কিছুটা মাছ নিয়ে নিয়েছি প্লেটে, বড় বড় মাছগুলো সমুদ্রের বেলে, আর নিয়েছি কিছুটা বেগুন কেটে। আর এখানে উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি: টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন। এখন আমি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নেব। আর বন্ধুরা, এই মাছগুলো আমি কাঁচায় রান্না করব, কারণ এই খুবই সুস্বাদু একটি মাছ এবং খুবই একটি নরম মাছ। সবাই জানো, বেলে মাছ ভীষণ শৌখিন মাছ। এর স্বাদ সম্পূর্ণই আমাদের রান্নার উপর ভ্যারি করে। এবার আমি মিক্সারে দিয়ে দেব কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, 1 চামচ পোস্ত দিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর আমি দিয়ে দেব কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। এখন আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে এটাকে আমি হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার একটি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি আগে থেকে মশলা বেটে রেখেছি সেটি এখন দিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। সব রকম মশলা দেওয়া হয়ে গেছে, এবার এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে সামান্য জল দিয়ে দেবো। এবার আমি হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে উপর থেকে দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি কিছুটা ধনেপাতা কেটে রেখেছি সেটি এখন উপর থেকে ছড়িয়ে দেব এবং কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে হালকা করে একটু নাড়িয়ে নেব, মাছগুলো একটু এপাশ ওপাশ করে দেবো। আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব, কারণ আমি এই মাছের ঝোল খুবই কম রাখবো। বেশি ঝোল রাখলে এর টেস্ট থাকে না। এবার ঢাকনা তুলে উপর দিয়ে সামান্য মিষ্টি ছড়িয়ে দেব, কারণ তোমরা সবাই জানো রান্নায় সামান্য মিষ্টি দিলে টেস্টের মাত্রা বেড়ে যায়। ব্যাস বন্ধুরা, আমার রেসিপিটি তৈরি। আপনারা সবাই তো বেলে মাছ অনেক রকমভাবেই খেয়ে থাকেন, তবে আজকে আমি যেভাবে করেছি রেসিপিটি বেগুন দিয়ে বেলে মাছ দিয়ে, আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ বন্ধুরা।